আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ডিসকাস করব হচ্ছে সংখ্যা পদ্ধতি অধ্যায়ের বাইনারি বিয়োগ। এখন আমরা জানি বাইনারিতে অঙ্ক আছে দুইটি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এখন 0 এবং 1কে আমরা চারভাবে বিয়োগ করতে পারি। দেখো কিভাবে। 0 থেকে 0 চলে গেলে 0, এটা সবাই জানো তোমরা। এরপরে 1 থেকে 1 চলে গেলে 0, এটাও তোমরা জানো। 1 থেকে 0 চলে গেলে 1, এটাও জানো। কিন্তু 0 থেকে 1 যদি চলে যায়, এটা বাইনারিতে কি হবে এটা? তাহলে আমরা এটা একটু ডিটেল আলোচনা করে দেখি কি হয়। তোমরা একটু দেখো, 0 যদি বাইনারির হয় আর এটা যদি বাইনারি 1 বিয়োগ করি, তাহলে সরাসরি আমরা বাইনারিতে বিয়োগ না করে আমরা চাইলে দশমিকের সাহায্যে এটা করতে পারি খুব সহজে। কিভাবে? যেমন দেখো, 0 থেকে তো কখনো 1 বিয়োগ যাবে না, কারণ আমরা জানি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কখনো বিয়োগ যায় না। এজন্য আমরা এখানে 1 দাঁড় করছি, অর্থাৎ 0টা 10 হয়ে গেছে, ঠিক আছে? আর 1-এর জায়গায় 1ই আছে। এর পরবর্তীতে আমরা এই বাইনারি সংখ্যাটাকে আমরা দশমিকে রূপান্তর করছি। আমরা জানি তোমার হচ্ছে বাইনারির 10-এর সমতুল্য দশমিক মান হচ্ছে 2, আর 1-এর সমতুল্য দশমিক মান হচ্ছে 1। তাহলে দশমিকের 2 থেকে যদি তোমার হচ্ছে যে 1 চলে যায়, তাহলে আর কত থাকবে? 1। এই 1কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, 1 বাইনারিতে কনভার্ট করলে 1, অর্থাৎ আলটিমেটলি দাঁড়াচ্ছে 0 থেকে 1 বিয়োগ চলে গেলে আর বিয়োগফল থাকে 1, আর আমাদেরকে এখানে 1 টার্ন নিতে হবে, এটাকে আমরা ক্যারি বলি। তাহলে 0 থেকে 1 চলে গেলে 1 আর ক্যারি 1। এখন আমি তোমাদেরকে এখানে একটা বিয়োগ করে দেখাচ্ছি কিভাবে খুব ইজিলি আমরা দুইটা সংখ্যার বিয়োগ করতে পারি। দেখো, সেম আগের মতোই 0 থেকে 1 চলে গেলে 0 থেকে কি 1 বিয়োগ যাবে? যাবে না। তাহলে আমাদেরকে 0কে কত ধরতে হবে? 10। 10 থেকে 1 চলে গেলে দেখো, 0 থেকে 1 চলে গেলে 1, আর তোমার ক্যারি মানে তোমার ধার বা ঋণ 1। এখন এই ঋণটা পরবর্তী সংখ্যাটা থেকে বাদ যাবে, এটা তো ওই একটা গিয়ে এই 0-এর সাথে যোগ হবে। যোগ হলে 0 আর 1-এ যোগ করলে 1, 1 থেকে 1 চলে গেলে 0। আমাদের এখন আর কোনো কিছু ঋণ আছে না, আমাদের এই ক্যারিটা শেষ। এখন 1 থেকে 0 চলে গেলে 1, 1 থেকে 0 চলে গেলে 1, দশমিকের দশমিক। আশা করি তোমরা এতটুকু বুঝছো। এরপরে আসো, আবার 0 থেকে যদি 1 যায়, একটু খেয়াল করো, 0 থেকে 1 চলে গেলে 1, ক্যারি আবার আমাদের নতুন করে ক্যারি হয়েছে 1। এখন এই ক্যারিটা গিয়ে এই নিচের সংখ্যাটার সাথে যোগ হবে, ঠিক আছে? তাহলে নিচের সংখ্যাটা কত হয়ে যাবে? 1 যোগ করলে 10, আর উপরে আছে কত? 1। এখন 1 থেকে তো 10 কখনো বিয়োগ যাবে না, তাহলে আমাদেরকে আবার 1 দাঁড় করতে হবে। তাহলে কত হয়ে যাবে? এটা 11। 11 থেকে যদি 10 চলে যায়, তাহলে হচ্ছে কত থাকবে? 1। হাতে এখনো ক্যারি 1 রয়ে গেছে, ঠিক আছে? এই হাতের ক্যারিটা গিয়ে আবার এই 1-এর সাথে যোগ হবে, তাহলে কত হয়ে যাবে? এটা 10 হয়ে যাবে। আর উপরে আছে কত? 0। এখন 0 থেকে তো কখনো 10 বিয়োগ যাবে না, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আবার এখানে 1 দাঁড় করতে হবে, আবার ক্যারি করলাম আমরা 1। তাহলে 10 থেকে 10 চলে গেলে কত? 0। আমাদের কিন্তু এখনো ক্যারি 1 বাকি আছে, আমাদের এই ক্যারিটা আবার এই 0-এর সাথে যোগ হবে, তাহলে কত হয়ে যাবে? এটা 1 হয়ে যাবে। 1 থেকে 1 চলে গেলে 0। এখন আমাদের হাতে কোনো ক্যারিও নাই, ঠিক আছে? আবার 1 থেকে 1 চলে গেলে 0। এটা হচ্ছে আমাদের বিয়োগফল। আশা করি সবাই বুঝতে পারছে।